গুড মর্নিং এভরিওয়ান। ইন্ডিয়াতে মুকুন্দপুরে আমাদের প্রথম সকাল, আর সকালবেলা উঠে একটা বৃষ্টি ভেজা সকাল আমরা উপহার পেলাম। এতই বৃষ্টি পড়ছিল যে আজকে বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না। আর দেখো, তোমাদেরকে সামনের ভিউটা দেখিয়ে দিচ্ছি। আমাদের রুম থেকে এই ভিউটাই দেখা যায়। দারুণ সুন্দর একটা সকাল, চারিদিকে সবুজ, আর এটাই হচ্ছে কলকাতা শহর। আজকে যেহেতু রবিবার, তাই এখানে সব কিছুই আজকে বন্ধ। এখানে আজকে ছুটির দিন চলছে। আমরা মণিপাল হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারিনি, যেহেতু আজকে ছুটির দিন। আর এই তো ওইভাবেই চলছে। এরপর রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আমরা বাইরেই নাস্তা করব, তাই বাবুকে সহ ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বেরোয়ার প্ল্যান করলাম, যাব রবীন্দ্র সরোবর। আর এই যে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়ছি রবীন্দ্র সরোবর যাওয়ার উদ্দেশ্যে। আজকে চিন্তা করছি মেট্রো করেই রবীন্দ্র সরোবর যাব, পুরো কলকাতা শহরটা ঘুরে বেড়াবো। প্রথমে আমরা বেরিয়ে পড়েছিলাম সকালের খাবার খাওয়ার উদ্দেশ্যে, আর বেরোয়া মাত্রই এত বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে আমাদের থেকে আরেকটা ছাতা কিনতে হয়েছে, যেহেতু বাচ্চা আছে সাথে। এখানে দেখতে পাচ্ছ সারা রাত বৃষ্টি হওয়ার কারণে জল উঠে গিয়েছে। ভেবেছিলাম গড়িয়াহাট যাব, এখন এই বৃষ্টির মধ্যে বাচ্চা নিয়ে কীভাবে গড়িয়াহাট ঘুরবো, এটাই আমি চিন্তা করছিলাম। ওই উদ্দেশ্য করে বেরিয়েছি রবীন্দ্র সরোবর যাওয়ার পর গড়িয়াহাট যাব। দেখা যাক সারাদিন বৃষ্টির অবস্থা কেমন থাকে, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। এরপর আমরা বাস ধরার জন্য বাস স্টেশনে দাঁড়িয়েছি, বাসে উঠে গিয়েছি। আমরা এখন যাচ্ছি মেট্রো রেল স্টেশন, ওখান থেকে সোজা আমরা চলে যাব রবীন্দ্র সরোবর স্টেশন। আমরা এখন মেট্রোতে উঠে পড়েছি। মেট্রোতে সিট পাওয়া অনেকটা ডিফিকাল্ট সকালবেলার দিকে, আসলে সব জায়গায় বিজি থাকে। এরপর মেট্রোটা চালু হয়েছে, আমরা রবীন্দ্র সরোবর স্টেশন নামবো। কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে, যেহেতু প্রথমবার মেট্রোতে উঠেছি, আমরা রবীন্দ্র সরোবর স্টেশনটা মিস করে কালীঘাট স্টেশনে নেমে পড়েছি। আবার ওই পাশ থেকে ব্যাক করে রবীন্দ্র সরোবর স্টেশন ফিরতে আসতে হয়েছে, এটা একটু মিস্টেক হয়ে গিয়েছে। এরপর আমরা মেট্রো থেকে নেমে পড়েছি রবীন্দ্র সরোবর পাশেই, পার্কটা দেখা যাচ্ছে। প্রায় পৌঁছে গিয়েছি। সকালবেলা এখানে পরিবেশটা এতটাই যে নিস্তব্ধতা আর এতটাই যে নিরিবিলি, আসলে না আসলে বোঝা যায় না। অনেক শান্ত একটা পরিবেশ, মানুষজন রাস্তায় কম ছুটির দিন হিসেবে। আর বৃষ্টি ভেজা সকাল তো সবারই ভালো লাগে, অ্যাজ ইউজুয়াল আমাদেরও ভালো লাগছে। রাস্তার মধ্যে হাঁটছি, যেহেতু ওখানে লুচি তরকারি খেয়েছিলাম, চাটা খাওয়া হয়নি। রবীন্দ্র সরোবরের সামনেই একটা চায়ের দোকান ছিল, ওখান থেকে আমরা 10 টাকা দামে চা নিয়ে নিয়েছি, সাথে ছিল গরম গরম পেঁয়াজু। এই বৃষ্টির দিনে গরম গরম এই 1 কাপ চাই প্রয়োজন ছিল, আর এটাও পেয়ে গিয়েছি এই চা দাদার কাছে এসে। আমি তো ভেবেছি আজকে চা খাওয়াই হবে না, কারণ কোনো দোকানে চা পাচ্ছিলাম না। সবাই বলছে শুধু লুচি তরকারি আছে, রুটি তরকারি আছে, চা এখানে পাওয়া যাবে না। অনেক খোঁজার পর এক জায়গা থেকে পেলাম। এরপর চাটা আমরা খেয়ে এনজয় করে আমরা পার্কের ভিতর এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এখানে পরিবেশটা এতটাই শান্ত, এতটাই নিরিবিলি যে বসে থাকতে ইচ্ছে করছে, আর চারিদিকে সবুজ আর সবুজ। বাচ্চাদের জন্য তো এই ধরনের সবুজ পরিবেশ অনেক উপকারী। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আরও নতুন জিনিস নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চোখ রেখো আমার চ্যানেলে।